আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা ক্রিয়েটিভ আর্ট করে থাকেন, অনেক রকম সুন্দর সুন্দর আর্ট আপনারা করে সেটাকে নানাভাবেই ব্যবহার করে থাকেন। সেই আর্টগুলোকে যদি আমরা অ্যানিমেটেড করে ফেলতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয়। জি, আজকের এই ভিডিওতে বিষয়টি এটাই। আপনারা যারা ক্রিয়েটিভ আছেন, যারা অনেক সুন্দর আর্ট করেন, তারা কিন্তু আজকে তার আঁকা ছবিটি অ্যানিমেটেড করে ফেলতে পারবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বাচ্চা ছেলে স্কুলে হেঁটে যাচ্ছে, এটা একটা অ্যানিমেশন ক্রিয়েট করা, কিন্তু এর আগে এটা আঁকা হয়েছে। আবার দেখা যাচ্ছে এটা জাম্প করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই সকল কাজগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। যারা আপনারা অ্যানিমেশন ক্রিয়েট করতে চান তারাও অনেক মজা পেয়ে থাকবেন এই কাজটা করে, যদি আপনারা খুব সুন্দর আর্ট করতে পারেন। সো এটার জন্যে প্রথমে আপনাকে একটা আর্ট করে নিতে হবে। সেই আর্টটা যত সুন্দর হবে তত অ্যানিমেশনটাও সুন্দর হবে। আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ আমি একটা আর্ট করে দেখাচ্ছি। এই আর্টটা আমি করেছি এবং এই আর্টটারই আপনি অ্যানিমেশন দেখতে পেয়েছেন শুরুতে। সো এটা করার জন্য আমাদেরকে যেতে হবে একটা ওয়েবসাইটে। যেই ওয়েবসাইটে যাওয়ার পর সেই ওয়েবসাইট থেকে আমরা এই অ্যানিমেশনটা ক্রিয়েট করতে পারবো। ওয়েবসাইটটার নাম হচ্ছে sketch.metademolab.com। আপনারা এটা লিখে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। অ্যানিমেশনটা তৈরি করতে প্রথমে আমরা এখানে একটা বাটন দেখতে পাচ্ছি, সেটা হলো গেট স্টার্ট লেখা। গেট স্টার্ট বাটনে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমাদের কাছে আরেকটা অপশন চলে আসছে, সেখানে লেখা আছে আপলোড ফটো। আমরা যেই ছবিটা আর্ট করব সেই ছবিটাকে স্ক্যান করে ওর মোবাইল দিয়ে ছবি তুলে কম্পিউটারে নিব এবং সেটাকে সিলেক্ট করে আপলোড করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপলোড করলাম এবং আপলোড করার পর এটাকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর ছবিটি স্ক্যান হবে। স্ক্যান হয়ে যাওয়ার যে পরের স্টেপ আসবে সেখানে কন্ডিশন থাকবে এবং এটাকে অ্যাগ্রি করে এগিয়ে যেতে হবে। অ্যাগ্রি করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটাকে ক্রপ করতে বলছে, অর্থাৎ ছবিটার আশেপাশে যে সকল জায়গা আছে যেটা আপনাদের প্রয়োজন নেই সেই জায়গাটুকুটাকে কেটে আমরা আউট করে দিব। আপনারা পাশেও দেখতে পাচ্ছেন এক্সাম্পল স্বরূপ কিন্তু দেখাচ্ছে যে এখানে ক্রপ করতে বলা হচ্ছে। সো এভাবে আমরা ক্রপ করে একটু খেয়াল করব, ক্রপ করার সময় ঠিকমতো ক্রপ করে দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা দেখলাম স্ক্যান হলো এবং ছবিটি কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন যখন আমি এটা নেক্সট বাটনে ক্লিক করব তখন অ্যানিমেশনটা রেডি হয়ে যাবে। এর আগেও নিচে বেশ কিছু অপশন দেওয়া আছে, অর্থাৎ আপনারা যদি মনে করেন ছবিটার কোনো অংশ বেড়ে গেছে, সাদা অংশ ঠিকমতো ক্রপ হয়নি, তাহলে আপনারা এখানে মুছে নিতে পারবেন। কিছু কাজ করার জন্য অল্প কিছু টুলস দেওয়া আছে। সেখানে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে, যেখানে আমাকে এই কার্টুন যেটা আমরা তৈরি করছি সেখানে আমরা একটু প্লেসমেন্ট ঠিক করব। বাম দিকে এটার কিন্তু একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা ওইভাবেই এটা ঠিক করে নিব। কারণ দেখা যায় এক একটা ছবি এক এক রকম হয়, কোনো ছবি দেখা যাবে ঠিক মতো যদি এটা সিলেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু এটা অ্যানিমেশন ঠিক মতো ক্রিয়েট হবে না। সো আমরা একটু খেয়াল করে নিব আমাদের পয়েন্টগুলো রাইট জায়গায় আছে কি না। রাইট জায়গায় থাকলে আমরা জাস্ট ঠিক করে সেখানে নেক্সট বাটন পাচ্ছি এবং নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এই অ্যানিমেশন যেটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান হয়ে আমার এই অ্যানিমেশনটা রান হয়ে গেছে। খুবই ইজিলি আমরা এটা করে ফেলতে পারলাম এবং এখানে অনেক রকমের অ্যানিমেশনের টেমপ্লেট দেওয়া আছে। আপনারা যেটা সিলেক্ট করবেন, যেটা পছন্দ হবে সিলেক্ট করবেন এবং সেটাকে অ্যানিমেশন হিসেবে ব্যবহার করতে পারবেন। এভাবে করে আপনারা আরও বেশ কিছু ক্যাটাগরিও পাবেন। উপরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাটন, সেখানে অনেক ক্যাটাগরি দেওয়া আছে। এই ক্যাটাগরি থেকেও আপনারা চুজ করে নিতে পারেন। এখন আমরা শেয়ার করতে পারবো, আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার। আবার আমরা যদি চাই এটাকে ফিক্স করতে পারবো এবং আমরা যদি এটা বড় করে নিই, বড় করে রাইট ক্লিক করে সেভ অ্যাজ ভিডিও যদি দিই সেক্ষেত্রে আমার কম্পিউটারে এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। সো আমরা এভাবে করে আমাদের যে কোনো অ্যানিমেশন ক্রিয়েট করে আমরা কিন্তু খুব সুন্দর করে ইউজ করতে পারবো। আপনারা যারা অনেক ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করেন আশা করি তারা এটা অনেক লাইক করবেন এবং এটা খুবই সোজা, আপনারা এটা খুবই সুন্দর করে অ্যানিমেশনটা ক্রিয়েট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হবে আর এই পদ্ধতিতে আপনারা অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন কার্টুন ক্রিয়েট করতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনে আরও ভালো ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।